আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আজকে আমি ঘুরতে যাব চট্টগ্রাম মিরসরাই ব্যবসা ইকোনমিক জোন। যাওয়ার সময় আপনাদেরকে যাওয়ার যে রাস্তার সৌন্দর্য, গ্রামের সৌন্দর্য এগুলো দেখাবো। পুরো ভিডিওটা না টেনে দেখার আমন্ত্রণ রইল। কারণ চট্টগ্রামে বাংলাদেশের মিরসরাইয়ে এত বড় ইকোনমিক জোন হতে চলেছে, যেটা বাংলাদেশে আর কোনো ইকোনমিক জোন নাই। তো অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন। আমি ভিডিওর মাধ্যমে এরিয়াটা দেখানোর চেষ্টা করব, কি কি ইন্ডাস্ট্রি সেখানে হবে। চট্টগ্রাম ব্যবসা ইকোনমিক জোন বাংলাদেশের শিল্প বিপ্লবের নতুন দিগন্ত। আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের সবাইকে। আজ আমি এসেছি চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত ব্যবসা ইকোনমিক জোনে। বাংলাদেশের শিল্পায়ন, রপ্তানি এবং কর্মসংস্থানের ক্ষেত্রে এই অঞ্চলকে ঘিরে রয়েছে ব্যাপক সম্ভাবনা। বন্ধুরা, এই অর্থনৈতিক অঞ্চল কত বড়, কি ধরনের শিল্প গড়ে উঠছে, কেন দেশি বিদেশি বিনিয়োগকারীরা এখানে আসছেন এবং ভবিষ্যতে এই অঞ্চল সম্ভাবনা কতটা, চলুন শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে বিশাল এলাকা, প্রস্তুত রাস্তা এবং পরিকল্পিত অবকাঠামো। মিরসরাই অঞ্চল বর্তমানে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প এলাকা পরিণত হচ্ছে। এখানে একের পর এক আধুনিক শিল্প কারখানা গড়ে উঠছে এবং নতুন বিনিয়োগ আসছে। এখানে ইতিমধ্যে বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান কাজ করছে, যেমন গার্মেন্টস ও টেক্সটাইল, ইলেকট্রনিক্স, খাদ্য প্রক্রিয়াজাত শিল্প, প্লাস্টিক, লাইট ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন রপ্তানিমুখী উৎপাদন শিল্প। এই শিল্পগুলো চালু হওয়ার মাধ্যমে ভবিষ্যতে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে ইনশাল্লাহ। এবং এই অর্থনৈতিক অঞ্চলের সবচেয়ে বড় সুবিধা হলো এর অবস্থান। এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের খুব কাছাকাছি। চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকেও সহজ যোগাযোগ রয়েছে, ফলে কাঁচামাল আনা এবং বিদেশে পণ্য রপ্তানি দুটোই তুলনামূলকভাবে সহজ। এ কারণেই দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের কাছে এই অঞ্চল দিন দিন আরো আকর্ষণীয় হয়ে উঠেছে। আমি আজ নিজে এখানে ঘুরে দেখলাম, সত্যি বলতে পুরো এলাকাটি অনেক সুন্দরভাবে পরিকল্পনা করা হয়েছে। প্রশস্ত রাস্তা, পরিচ্ছন্ন পরিবেশ এবং নতুন নতুন শিল্প স্থাপন দেখে মনে হয়েছে আগামী কয়েক বছর এই অঞ্চল বাংলাদেশের অন্যতম বড় শিল্পকেন্দ্রে পরিণত হতে পারে। তবে বাংলাদেশ সরকারের এই শিল্পের প্রতি, এই ইকোনমিক জোনের প্রতি অবশ্যই নজর দিতে হবে। এই বাংলাদেশের সম্পদ, এত বড় সম্পদ যেন অবহেলায় পড়ে না থাকে। সরকারের কাছে অবশ্যই আমার অনুরোধ থাকবে, এই ভিডিওটা যারা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন। এই জুনের কার্যক্রম যেন অতি তাড়াতাড়ি হয়। আমাদের দেশ দরিদ্র দেশ, এই দেশ যদি এই জুন চালু হয় আমাদের দেশ উন্নতির দিকে যাবে ইনশাল্লাহ। একটি বিষয় মনে রাখা জরুরি, বাংলাদেশে বর্তমানে বেশ কয়েকটি অর্থনৈতিক অঞ্চল রয়েছে, তবে মিরসরাই অঞ্চল দেশের শিল্প ও বিনিয়োগের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে দ্রুত। চট্টগ্রাম মিরসরাই ব্যবসা ইকোনমিক জোন বিশাল এরিয়া। এই ইকোনমিক জোন যদি পরিপূর্ণভাবে চালু হয়, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। বিশেষ করে গার্মেন্টস শিল্প বেশি এখানে। আমি আসলে এখানে আসছিলাম আজকে আমাদের এক কোম্পানির একটা কারখানা ভিজিট করার জন্য, বিশাল কারখানা। তো পোশাক শিল্পের শ্রমিকদের অবশ্যই মূল্যায়ন করতে হবে। পোশাক শিল্পের শ্রমিকদের কারণে আমরা বিদেশি মুদ্রা অর্জন করতেছি। শতকরা 80% বাণিজ্যিক আয় এই শিল্প দিয়ে আসে। যদি পোশাক শিল্পের শ্রমিকদের মূল্যায়ন না করা হয়, পাট শিল্পের মতো এই শিল্প হারিয়ে যাবে। শ্রমিকদের যদি মূল্যায়ন না করা হয়, তাদের ন্যায্য পাওনা যদি সঠিক সময়ে না দেওয়া হয়, তাদেরকে বাংলাদেশের সবচাইতে অবহেলিত শ্রমিক হিসাবে দেখা হয়। সমাজে যাদের মূল্যায়ন নাই, গার্মেন্টস শ্রমিকদের নাম শুনলে অনেকে ঘৃণা করে। এই জিনিসগুলো থেকে বের করে আনতে হবে শ্রমিকদেরকে। বর্তমানে গার্মেন্টস শ্রমিক অনেকেই হারিয়ে যাচ্ছে, কারণ তারা গার্মেন্টসে বেশি দিন চাকরি করতে চায় না। তো সুতরাং বাংলাদেশ সরকার অবশ্যই এই শিল্পের প্রতি নজর দিতে হবে। গার্মেন্টস শ্রমিকদের মূল্যায়ন, সম্মান বৃদ্ধির জন্য সরকারিভাবে কোনো একটা কাজ করতে হবে।
না হয় এই শিল্প হারিয়ে যেতে বেশি দিন সময় লাগবে না। বন্ধুরা, আমরা ব্যক্তিগতভাবে মনে হয় চট্টগ্রামের ব্যবসা ইকোনমিক জোন শুধু একটি এলাকা নয়, এটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের একটি বড় সম্ভাবনা। কিন্তু এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে সরকারের আন্তরিকতা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং দ্রুত বাস্তবায়ন খুবই গুরুত্বপূর্ণ। সরকার পরিবর্তন হতে পারে, নেতৃত্ব পরিবর্তন হতে পারে, কিন্তু দেশের উন্নয়নের যাত্রা কখনো থেমে থাকা উচিত নয়। যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা সবার দায়িত্ব। এই অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামোর কাজ দ্রুত শেষ করতে হবে। উন্নত রাস্তা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস, পানি, নিরাপত্তা এবং বসবাস, ব্যবসা পরিবেশ নিশ্চিত করতে হবে। তাহলে দেশি বিদেশি বিনিয়োগকারীরা আস্থা নিয়ে এখানে বিনিয়োগ করতে আগ্রহী হবেন। যখন নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠবে, তখন হাজার হাজার নয়, ভবিষ্যতে লাখো মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে আমাদের তরুণ সমাজের জন্য এটি হতে পারে নতুন আশার আলো। বাংলাদেশের শিল্পের ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, স্বাধীনতার পর অনেক শিল্প প্রতিষ্ঠান নানা কারণে টিকে থাকতে পারেনি। একসময় পাট শিল্প ছিল আমাদের দেশের অন্যতম প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনের খাত, কিন্তু সময়ের পরিবর্তনে সেই অবস্থান অনেকটাই কমে গেছে। বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাক শিল্প বা গার্মেন্ট শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের রপ্তানি আয়ের বড় একটি অংশ এই খাত থেকে আসে। এই শিল্প আরো শক্তিশালী করতে হবে এবং এর পাশাপাশি নতুন নতুন শিল্প গড়ে তোলার উদ্যোগও নিতে হবে। আমার বিশ্বাস, ব্যবসা ইকোনমিক জোনের মতো প্রকল্পগুলো সফলভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশে আরো বেশি বেশি দেশি বিদেশি বিনিয়োগ আসবে, নতুন প্রযুক্তি আসবে, কর্মসংস্থান বাড়বে, রপ্তানি বৃদ্ধি পাবে এবং দেশের অর্থনীতিতে আরো শক্তিশালী হবে। আমরা সবাই চাই বাংলাদেশ শুধু শ্রমশক্তির জন্য নয়, শিল্প প্রযুক্তি ও উৎপাদনের জন্যও বিশ্বের কাছে একটি শক্তিশালী পরিচয় তৈরি করুক। আমি আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এই প্রকল্পে বাকি কাজ সম্পন্ন করবেন এবং বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের জন্য আরো উৎসাহিত করবেন। বাংলাদেশে এগিয়ে যাক, শিল্প এগিয়ে যাক, আর এগিয়ে যাক আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন। আপনার কি মনে হয় এই ধরনের অর্থনৈতিক অঞ্চল কি বাংলাদেশের অর্থনীতি এবং কর্মসংস্থানে বড় পরিবর্তন আনতে পারে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরো তথ্যভিত্তিক ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বন্ধু